আর বলো না, ডেয়ার খান ছেলেতে যা অবস্থা করছে। তাহলে আমি তো বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে পাশ করে আসলাম। তো আমাদের শরৎপুর গ্রামে অনেকজন ছোট বাচ্চারা মোবাইল দেখে। তো মোবাইল দেখতে দেখতে মানুষ বাচ্চাগুলো অনেকটাই অস্থির হয়ে পড়ে এবং বাড়িতে খাওয়া দাওয়া করে না। কেউ হয়তো পঙ্গু হয়ে যাচ্ছে, ফ্রি ফায়ার খেলছে, অনেক রকম। সেরকম রোগী যদি থাকে অবশ্যই আসবে। তো তুমি এক কাজ করো, আমার টোটো বলা আছে, তো তুমি টোটোতে যাবে, গিয়ে সারা গ্রাম, আমার স্বরূপপুর গ্রামটা পার্শ্ববর্তী এলাকায় যাবে, তেজলাপাড়া যাবে, তর্তিপুর যাবে, গিয়ে অ্যালাউন্সটা করো। হ্যাঁ, দেখো কালকে থেকে কি হয়, যাও। আরে ডাক্তার বাবু, আপনি চিন্তা করছেন কেন? এইসব স্বরূপপুরে সব আমি তো প্রচার করে বেড়াই। ওর জন্য আমি তোমাকে সিলেক্ট করেছি। ঠিক আছে, তুমি যাও। তাহলে সন্ধ্যেবেলা বেতনটা পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসলাম। আচ্ছা। আপনারা কি ডাক্তার বাবু পাঠিয়েছেন? হ্যাঁ। আপনি কি প্রচার করতে যাবেন? হ্যাঁ যাবো, তাহলে উঠছি। হ্যাঁ উঠুন। স্টারম্যান, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আমাদের এই স্বরূপপুর গ্রামে একটি বিশেষত ডাক্তার বসেছে, ডাক্তার বাপি। তাদের বাড়িতে একটা চেম্বার আছে, খুলেছে নতুন। যদি কারোর জ্ঞান হারিয়ে যায়, পাগলামো থাকে, তাহলে আমাদের এই বাপি চেম্বারে নিয়ে আসবে। যাক, এতদিন আগে গ্রামে একটা মুখ্য ডাক্তার এসেছে, দেখি আমি বাড়ি যাই, গিয়ে দেখি বাপি ডাক্তারের কাছে একটু পরামর্শ নিই। গিয়ে বাপি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার পরামর্শ নিতে হবে। ছেলেটা বিগত 1 বছর ধরে পড়ে আছে, আর ভালো লাগছে না আমাকে। আমি দেখি যাওয়ার ব্যবস্থা আমি করি। এই ডেয়ার খান ছেলেতে যা করলো, মোবাইল ঘেটে ঘেটে, তোর বাবার নাম ভুলিয়ে ফেলবো, বাবার নাম ভুলিয়ে ফেলবো। চল দেখি, ওই দেখি, বাপি ডাক্তারের কাছে চল, নিয়ে যাবো। চল 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 চল, বাপি ডাক্তারের কাছে চল। ভাই শুনেন 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 শুনেন, কোথায় গেছেন ভাই? আর বলো না, এই 2 ছেলেতে মোবাইল ঘেটে ঘেটে যা অবস্থা হয়েছে না, এই বাপি ডাক্তার এসছে নাকি, তাই বাপি ডাক্তারের কাছে যাচ্ছি আমি। আমার ছেলেটাকে নিয়ে যাবো, আমি তো ডাক্তার, ভালো ডাক্তার খুঁজছি। তো ঠিক আছে যাই, আমার ছেলেটাও তো অন্ধ হয়েছে, মোবাইল লেড়ে লেড়ে, দেখি যদি ভালো করতে পারে, নিয়ে আসি আমার ছেলেটা। এই তো গাড়ি বাইরে আছে, ডাক্তারবাবু মনে হয় বাড়িতে আছে, কোন বিপদে আমি এই দুটো ডেয়ার খান ছেলে নিয়ে আশ্চর্য মোবাইল ঘেটে ঘেটে হয়েছে কি রে। সব শয়তানদেরকে কি করা যায় দেখি। বাপি ডাক্তার আছি তো, চল যাবো না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, কে? ও আসেন, দেখি বাবু। হ্যাঁ, কে? আসো, আমি এগুলো দেখে নিচ্ছি, দেখে নিয়ে তোমাদেরকে বলছি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, বাচ্চাটা তো আপনারা ধরে বসুন। তো শুনুন, আমি যেটা বলি আপনাকে বলছি, এখনকার মানুষ অত্যন্ত মোবাইল দেখে। চুপ করে বসো। দেখেছেন মোবাইল ঘেটে ঘেটে কি অবস্থা? তো
আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, এই চুপ করে বস, ডাক্তারের কাছে। অবশ্যই সেই ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ, এই চুপ করে বস, ডাক্তারের কাছে। অবশ্যই সেই ওষুধগুলো আপনি কিনে ঠিক মতো খাওয়াবেন, আচ্ছা। আশা করি কমে যাবে। হ্যাঁ, ওই আধ ঘুরে টাকা আগে দেখুন। দেখেছি আচ্ছা, বেশ। ওরটাও খুব সিরিয়াস হ্যাঁ, ব্যাপার। তারপরে গোটাটা দেখবেন। আমার মোবাইল ঘেটে নষ্ট হয়ে গেছে ডাক্তারবাবু। দেখেছেন কি সব কথা কি অবস্থা, ডাক্তার কেমন করে কামাইতে দেখছে, এক থাপ্পড় মারবো। শুনুন, আপনি এই ওষুধগুলো দিলাম, আচ্ছা, এটা সমস্ত আমি ওষুধ থাকলো। খুব ভালো করে লিখে দিয়েছি। ঠিক আছে। আমাদের হুম, পাশেই একটা ফার্মেসি আছে, আচ্ছা। আপনি সেখানে গিয়ে ওষুধগুলো কালেক্ট করে হ্যাঁ, ঠিক মতো সবাইকে খাওয়াবেন। আচ্ছা। ওই এই আধ ঘুরেটাকে কোনটা খাওয়াবো ডাক্তারবাবু বলে দিলেন না ভালো করে? আমি এখানে দাগ দিয়ে দিয়েছি, আচ্ছা, ডাক দিয়ে দেন। এটা আপনার ভাত রান্না করা হয়তো ছোটবেলায় কাজল দেননি, এটা আপনি কাজল হিসাবে ব্যবহার করবেন। অবশ্যই খুব ভালো মলম, আমি লন্ডন থেকে নিয়ে এসেছি, এটা খুব উপকারী জিনিস, ঠিক আছে। আর আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি, অবশ্যই তাকে খাওয়াবেন। পেশেন্টটা থাকলো আমাদের সরপুর আদর মোড়ে একটা খুব সুন্দর আমরাই বানালাম ফার্মেসি, ওখান থেকে ওষুধটা কালেক্ট করবেন আর প্রতিদিন খাওয়াবেন। আর বাচ্চারা যদি কেউ থাকে, যদি তাদের এই অবস্থা হয়, অবশ্যই আমার কাছে পাঠাবেন। ঠিক আছে, আপনার বিল কত হলো? আমি বিল খুব সীমিত নিচ্ছি, 50টা টাকা দিলেই হবে। যেটা বলার আমার, বাচ্চাকে আরো আপনি 10 বছর মোবাইলটা দিবেন রানে, অনেকক্ষণ চোখে দেখতে পাবেন। যান, ভালো কাজ করেছেন আপনি, যান। এত ভালো কাজ করেছে, বাচ্চার হাতে মোবাইল দিয়েছে। যান। মাননীয় দর্শক, আমাদের আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার একটাই কারণ, সেটা হচ্ছে আজকালকার বাচ্চাদের হাতে মোবাইল দেওয়াটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তার কারণ মোবাইলটা একটা, তো আমরা একটা জিনিস অভ্যাস করব, আমাদের বাচ্চাদের হাতে মোবাইলটা না দেওয়ার। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে, আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের ভিডিওতে একটা লাইক করা বা কমেন্ট করা, অবশ্যই আপনারা এটা করতে পারেন। এবং ভিডিওটা দেখার পর যেন ভিডিওটা আর 5 জনকে দেখার সুবিধা করার জন্য ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আমাদের। এটাই আমাদের সবারই গ্রামের ছেলে মঙ্গলদ্বীপ আইডি থেকে বলা।